আরে বাহ, এ যেন আবারও শাকিব খান অপু বিশ্বাস জুটি ফিরে এলো। আমি তো অবাক হয়ে যাচ্ছি অপু বিশ্বাস এবং আদর আজাদকে দেখে। এত সুন্দর লাগছে তাদের দুজনকে, জাস্ট এক কথায় ওয়াও লাগতেছে। অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন, আমার যারা ভিউয়ার্স আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে এখানে ছবিটা বড় করে দিলাম, আদর আজাদ এবং অপু বিশ্বাস পাশাপাশি দাঁড়ানো, তাদেরকে দেখে বলুন তো নতুন জুটি হিসেবে কেমন লাগছে তাদেরকে। আরও কিছু চমৎকার আপডেট এই ভিডিওতে থাকছে, আমি সেগুলো আপনাদেরকে জানাবো। শুরুতে বলতে চাই, আপনাদের কাছেও জানতে চাই তাদেরকে আসলে কেমন লাগলো নতুন জুটি অপু আদর আজাদ। অপু বিশ্বাস এবং আদর আজাদ এক কথায় আমার কাছে জোশ লাগছে ভাই। অপু বিশ্বাস এবং আদর আজাদকে এতটা মানিয়েছে, আমি হঠাৎ করে তাকিয়ে ভাবতেছিলাম, আরে সাকিব অপু জুটি কি আবার কামব্যাক করলো কিনা, আমি এমনটাই ভাবতেছিলাম। বাট পরে দেখলাম যে আরে এটা তো আদর আজাদ। সো আদর আজাদ অপু বিশ্বাস প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে নতুন সিনেমা সিক্রেটে অভিনয় করবেন। এ নিয়ে গত দুদিন আগে ঢাকাতে বড় একটি অনুষ্ঠান হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে আমরা দেখেছি অপু বিশ্বাসের স্টারডম, অপু বিশ্বাসের জনপ্রিয়তা। অপু বিশ্বাস যে এখনও কী পরিমাণের জনপ্রিয় এটা আমরা ওই দিন দেখেছি। অপু বিশ্বাসের এই অনুষ্ঠান কভার করার জন্য ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এবং দেশের প্রথম সারির গণমাধ্যম সবাই মিলে প্রায় 1000-এর উপরে মানুষজন সেখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি ক্যামেরা তো ভাই কম করে হলেও 500 ক্যামেরা অপু বিশ্বাসের দিকে তাক করা ছিল, মানে সবাই রেকর্ড করতেছে অনুষ্ঠানটা। ভাবতে পারেন অপু বিশ্বাসের জনপ্রিয়তা এখনও কোন পর্যায়ে রয়েছে। এখন সমসাময়িক যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, যে কোনো নায়িকার তুলনায় অপু বিশ্বাসের অবস্থানটা খুব ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি অপু বিশ্বাস দীর্ঘ 2 বছর এই সিনেমাটার জন্য অপেক্ষা করেছেন, শুধুমাত্র ভালো একটি কাজের জন্য। অপু বিশ্বাস গতকালকে না, আগের দিন, গত 2 দিন আগে যেটা হয়ে গেছে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেছেন যে আমি গত 2 বছর কোনো কাজ করিনি শুধুমাত্র ভালো কাজের আশায়। আমি যেন তেন কোনো কাজ করব আর ভক্তদের মনে কষ্ট দিব, এমনটা আসলে আমি চাই না। আমি চাই ভালো কাজ করব, ভক্তদেরকে ভালো কাজ উপহার দিব, অন্যথায় আমি যেন তেন কোনো কাজ করব না। এই যে অপু বিশ্বাসের উপলব্ধি, এই যে অপু বিশ্বাসের চিন্তা ভাবনাটা, এটাই তো ভাই দারুণ ব্যাপার স্যাপার। এই চিন্তাটা কয়জনের মাথায় আসে ভাই বলেন? সবার মনে তো এই চিন্তাটা আসলে আসে না। কয়জনে বুদ্ধি করে কথা বলতে পারে? আমার অপু বিশ্বাসের উপলব্ধিটা খুব ভালো লাগছে ভাই। সামনে আসলো একটা সিনেমার করে দিলাম জেনে তেন কোনো একটা কাজ, কিন্তু দর্শকদের ভালো লাগলো না। এই কাজ করার চাইতে না করা ভালো। তো অপু বিশ্বাস দিন শেষে ভালো কাজের উদ্দেশ্যে তিনি এখন তাকিয়ে আছেন। অবশ্য হাতে 2টি সিনেমার কাজ এসেছে, একটি সিক্রেট, অন্যটি দুর্বার। আশা করি এই 2 সিনেমার মধ্য দিয়ে অপু বিশ্বাস আমাদেরকে দারুণ কাজ উপহার দিবেন এবং অপু বিশ্বাসের নবজাগরণ হবে আমাদের ঢাকায় সিনেমায়। মেগাস্টার শাকিব খান যেমন প্রিয়তমা, তুফান, বরবাদ সিনেমা দিয়ে আমাদের ঢাকায় সিনেমায় নতুনভাবে কামব্যাক করেছেন, মেগাস্টারের সহযাত্রী হিসেবে অপু বিশ্বাসও আশা করি ঠিক সেভাবেই আমাদের ঢাকায় সিনেমায় নতুন করে কামব্যাক করবেন। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।